এই যে টোলের নামে চাঁদাবাজির কথা বলা হচ্ছে, আসলে টোল তো আমরা জানি যে সড়ক ও জনপথ থেকে এখানে তো ইজারা নিয়েই আসলে টোল আদায় করছে। তো আসলে টোলের নামে চাঁদাবাজি, এটা কি আসলে কোনো অবৈধ কোনো বিষয় আছে কিনা বা কোনো অনিয়ম আছে কিনা, কি মনে হয় বলেন, কি মনে হয়? জি, আপনি প্রশ্নটা আরেকবার মানে এইখানে কি টোলে কোনো অনিয়ম আছে কিনা, মানে টোল তো জানিদের সড়ক ও জনপথ থেকে বৈধভাবে নেওয়া হয়, তো এইখানে কোনো অনিয়ম আছে কিনা? আমরা জানি যে একই ব্যক্তি বোধহয় বারবার পাচ্ছিল গত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে একই ব্যক্তি বারবার পাচ্ছিল, এই বিষয়কে আপনারা কিছু বলতে পারেন? অবশ্যই আমরা প্রথমত একই কথা বলতে চাই, এই সিঙ্গারবাসী কোনো টোল চাই না। আর টোলটা এই স্বৈরাচারী সরকার যে আমরা যেটা স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এই সরকারের হাত ধরে বিভিন্ন কালাবাজি টেন্ডারবাজি করে একই ব্যক্তি বারে বারে টোল নিচ্ছে এবং সিঙ্গারবাসীর রক্তের দিয়ে টাকা উপার্জন করা, যে সেই টাকাকে ওরা চুষে খাচ্ছে। আমরা এই সিঙ্গারবাসী এই ধরনের কালোবাজারি, সন্ত্রাসবাজি, টেন্ডারবাজি লোক থেকে আমরা মুক্তি চাই এবং সিঙ্গারবাসী আর কোনোদিন টোল দেখতে চাই না। এইখানে তো টোল বন্ধ হয়ে গেছিল 5 তারিখের পরে, তারপর আবার শুরুটা হলো কবে? এটা হচ্ছে আমাদের সিঙ্গার, হরিরামপুর, মানিকগঞ্জবাসী তথা মানিকগঞ্জবাসী আমরা এই টোলের কাছে জিম্বি ছিলাম। আমরা এই টোল থেকে মুক্তি চাই। আমরা মানিকগঞ্জবাসী এই টোলের মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ আমাদের এখানে ব্যয় হয়। আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমাদের ওই পাশে উন্নয়ন হয় না শুধুমাত্র এই টোল ভাড়ার কারণে। এই টোলের কারণে আমাদের ওইদিকে ইন্ডাস্ট্রি হয় না এবং আমাদের জেলার মানুষের কর্মসংস্থান হয় না। সেই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতীত মাঠে ছিলাম। আমরা যখন 5 তারিখের পরে এই টোল উঠিয়ে দেই, তার পরবর্তীতে আবার অসাধু ব্যবসায়ী কিছু আছে, তারা এগুলো আবারও বসাইছে। তো আমরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ ডাক দিছি এবং আমরা এই টোল স্থায়ীভাবে ওঠানোর চিন্তা ভাবনা স্থির করতেছি। একটা বিষয় আসলে আন্দোলনকারীরা বলছিল যে এইখানে যে সেতুর